মিস্টার কামাল সাহেব একজন নামকরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক। তার নাম শুনলেই তার কর্মচারীদের মনে একটা ভয় সম্মানের মিশ্র অনুভূতি জাগে। তিনি একজন সফল ব্যবসায়ী, কঠোর পরিশ্রমী, আর অফিসে তার শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা কিংবদন্তি। কিন্তু তার আরেকটি পরিচয় আছে যা অনেকেই জানে না। তিনি একজন গভীর ধর্মপ্রাণ মুসলিম। নামাজ রোজার পাশাপাশি তিনি ইসলামের মূল বাণী, মানুষের প্রতি সদয় হওয়া, অহংকার পরিহার করা আর আল্লাহর ভয় রাখা নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করেন। সম্প্রতি তিনি লক্ষ্য করলেন, অফিসের কিছু কর্মচারী যারা উচ্চ পদে আছে বা বেশি বেতন পায়, তারা ক্রমেই অহংকারী হয়ে উঠছে। নিম্ন পদের কর্মী, অফিস পরিচ্ছন্নতা কর্মী, এমনকি ক্যান্টিনের ওয়েটারদের সাথেও তাদের আচরণ খারাপ হচ্ছে। তারা ভুলে যাচ্ছে, পদমর্যাদা বা সম্পদ মানুষের মূল্য নির্ধারণ করে না। আল্লাহর কাছে সবার মূল্য তার তাকওয়া, অর্থাৎ আল্লাহভীতি আর সৎকর্মের ওপর। একদিন ফজরের নামাজের পর দোয়ায় তিনি আল্লাহর কাছে একটি অদ্ভুত পরিকল্পনার জন্য হিদায়াত চাইলেন। তিনি ঠিক করলেন, তিনি নিজেই একজন ভিখারির ছদ্মবেশ ধারণ করে অফিসের সামনে বসবেন। দেখবেন তার কর্মচারীরা তাকে চিনতে না পেরে কি আচরণ করে। এটা কোনো শাস্তি নয়, বরং একটি আত্মপরীক্ষা আর শিক্ষার সুযোগ। তিনি চান তার কর্মীরা বুঝুক ইসলাম মানুষের মর্যাদা কিভাবে দেখে। মিস্টার কামাল সাহেব উচ্চপদস্থ কর্মচারী আব্দুল করিম সাহেবের সাহায্য নিলেন। আব্দুল করিম সাহেব নিজেও একজন সরল জীবনযাপনকারী ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি বুঝতে পারলেন বসের উদ্দেশ্য। তিনি মিস্টার কামালকে লুঙ্গি আর একটি ফ্যাকাশে পাঞ্জাবি দিলেন। মুখে একটি কুঁচকানো দুঃখী ভাব এনে দিতে সাহায্য করলেন। মিস্টার কামাল তার চুল এলোমেলো রাখলেন। হাতে একটি ছোট্ট ঝুড়ি নিয়ে তিনি একজন অসহায় বৃদ্ধ ভিখারির রূপ নিলেন। আব্দুল করিম সাহেব চোখের পানি ফেলে বললেন, স্যার, আল্লাহর আপনার এই নেক উদ্দেশ্য কবুল করুন। পরদিন সকাল ৯টা, অফিসের ব্যস্ত সড়কের ধারে অফিস ভবনের ঠিক সামনে একটি পুরনো কাগজ বিছিয়ে বসেছিলেন ভিখারি মিস্টার কামাল। তার চোখে ছিল এক ধরনের নিষ্পৃহ ভাব, যেন জগৎ থেকে বিচ্ছিন্ন। তিনি শুধু মাথা নিচু করে বসেছিলেন, কারোর দিকে তাকাচ্ছিলেন না। তার ঝুড়িতে কয়েকটা টাকা ছিল যা আব্দুল করিম সাহেব রেখে গিয়েছিলেন। কর্মচারীরা এক এক করে অফিসে আসতে লাগলো। প্রথম দিকে কেউ তার দিকে খেয়াল করলেন না। কেউ কেউ দূর থেকে দেখে ভিক্ষুক গিয়ে বললেন, ভাই, এখানে ওই কোনায় যান, মিস্টার কামালের এটা হলো। তিনি ভাবলেন, মানুষটিও আল্লাহর একজন বান্দা, তার অধিকার আছে সম্মান পাওয়ার। তিনি চুপ করে রইলেন। তারপর এলেন মিস্টার রহিম। তিনি একজন উচ্চ পদস্থ কর্মচারী, সবসময় নিজেকে বড়লোক হিসাবে প্রকাশ করতে ভালোবাসেন। তিনি ভিখারিকে দেখে একটু বিরক্ত হলেন। তিনি সরাসরি এগিয়ে, আমাদের অফিসের সামনে ভিক্ষা করা নিষেধ, পুলিশ ডেকে দেব নাকি? তার কথায় ছিল ঘৃণা আর অহংকার। মিস্টার কামাল সাহেব শুধু মাথা নাড়ালেন, কিছু বললেন না। মিস্টার রহিম গর্বের সাথে হেঁকে অফিসে চলে গেলেন। কিছুক্ষণ পর এলেন মিসেস ফারহানা, অ্যাকাউন্ট সেকশনের প্রধান। তিনি একজন ধর্মপ্রাণ মহিলা, নিয়মিত নামাজ পড়েন। তিনি ভিখারিকে দেখে থামলেন। তিনি ভাবলেন, শরীর কি তার খারাপ নাকি? খেয়েছেন কি? তার কোনো আশ্রয় আছে? তিনি এগিয়ে গিয়ে নম্র ভাষায় বললেন, চাচা, আপনি কি কিছু খেয়েছেন? আপনার কি সাহায্য লাগবে? মিস্টার কামাল মুখ তুলে তার দিকে তাকালেন। তার চোখে ছিল কৃতজ্ঞতা। আল্লাহ আপনার ভালো করুক। মিসেস ফারহানা তার ঝুড়িতে কিছু টাকা রেখে দিলেন আর একটি প্যাকেট বিস্কুট কিনে দিলেন। তিনি বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। মিস্টার কামাল সাহেবের চোখ ছলছল করে উঠল। তিনি বুঝলেন, এই মহিলার হৃদয়ে আল্লাহর ভয় আছে, মানুষের প্রতি সদয় হওয়ার গুণ আছে। এরপর এলেন মিস্টার জামিল। তিনি খুব গরিব পরিবারের ছেলে, সংসার চালাতে হিমশিম কাঁদছেন। তিনি ভিখারিকে দেখে দাঁড়িয়ে গেলেন। তার নিজের অবস্থা খারাপ, কিন্তু তিনি বুঝতে পারলেন এই বৃদ্ধ মানুষটি তার চেয়েও অসহায়। তিনি নিজের পকেটে হাত দিলেন। সেখানে ছিল মাত্র 20 টাকা, যা তার দুপুরের খাবার জন্য। তিনি কিছুক্ষণ চিন্তা করলেন,
তারপর সেই 20 টাকা ভিখারির ঝুড়িতে রেখে দিলেন। তিনি বললেন, চাচা, এটা নিন, আমি আজ উপোস থাকব, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। মিস্টার কামাল তাকিয়ে রইলেন, তার চোখে ছিল বিস্ময় আর শ্রদ্ধা। এই ছেলেটির মধ্যে তিনি দেখলেন ইসলামের সবচেয়ে বড় গুণ, আত্মত্যাগ আর অন্যের প্রতি সহানুভূতি। যদিও নিজের অভাব, তবুও সে অন্যের অভাব দেখে কষ্ট পেল। দিন চলতে লাগলো। কিছু কর্মচারী অবজ্ঞা করল, কেউ কেউ টাকা দিল, কেউ কেউ খাবার দিল। মিস্টার কামাল সাহেব সবার আচরণ লক্ষ্য করছিলেন। তার হৃদয়ে একদিকে ব্যথা, অন্যদিকে আশা জাগছিল। বিকেল 5টা, অফিস ছুটির সময়। কর্মচারীরা বেরিয়ে আসতে লাগলো। ঠিক সেই সময় মিস্টার কামাল সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি নিজের ছদ্মবেশের কাপড় খুলে ফেললেন। ভেতরে ছিল তার নিয়মিত পোশাক, একটি পরিষ্কার পাঞ্জাবি আর পায়জামা। তিনি মুখ ধুয়ে নিলেন। তারপর তিনি অফিসের দিকে এগিয়ে গেলেন। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা তাকে দেখে হতবাক হয়ে গেলেন। তারা চিনতে পারলেন এই ভিখারি তো তাদের বস মিস্টার কামাল সাহেব। এদের চোখে ছিল বিস্ময়, লজ্জা আর ভয়। বিশেষ করে মিস্টার রহিমের অবস্থা খারাপ। তিনি বুঝতে পারলেন তিনি কি ভয়ানক ভুল করেছেন। মিস্টার কামালের চোখে ছিল কঠোরতা নয়, বরং দয়া আর উদ্বেগ। তিনি বললেন, আমার প্রিয় কর্মীবৃন্দ, আজ আমি তোমাদের একটি পরীক্ষা দিয়েছি। আমি একজন ভিখারির ছদ্মবেশ ধারণ করেছিলাম দেখার জন্য তোমরা কিভাবে আমার সাথে আচরণ করো, যখন তোমরা জানতে না যে আমি তোমাদের বস। তিনি একটু থেমে সবার দিকে তাকালেন। তারপর বললেন, কোনো কর্মচারী আমাকে অবজ্ঞা করেছে, কেউ কেউ ঘৃণা করেছে, কেউ কেউ আমাকে তাড়িয়ে দিতে চেয়েছে, কিন্তু আমি দেখেছি কেউ কেউ আমার প্রতি সদয় হয়েছে, কেউ কেউ আমাকে খাবার দিয়েছে, আর কেউ কেউ নিজের অভাব সত্ত্বেও আমাকে সাহায্য করেছে। তিনি মিসেস ফারহানা আর মিস্টার জামিলের দিকে তাকিয়ে বললেন, এরা তোমরা সবাই মানুষ। তোমাদের আচরণে আমি দেখেছি ইসলামের প্রকৃত রূপ। তোমরা বুঝেছ মানুষের মূল্য তার পদমর্যাদা বা সম্পদে নয়, বরং তার হৃদয়ের পবিত্রতা আর আল্লাহর ভয়। তারপর তিনি মিস্টার রহিমের মাথা নিচু হয়ে গেল। মিস্টার কামাল সাহেব বললেন, মিস্টার রহিম, তুমি আজ আমাকে তাড়িয়ে দিতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে আমি একজন তুচ্ছ ভিখারি, কিন্তু তুমি ভুলে গেছো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি মানুষকে মর্যাদা দিয়েছি। সূরা আল ইসরা আয়াত 70। প্রতিটি মানুষ, ধনী গরিব বড় ছোট, সবাই আল্লাহর সৃষ্টি, সবারই মর্যাদা আছে। তুমি আজ সেই মর্যাদাকে অস্বীকার করেছ। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের শাস্তি দিতে আসি না, আমি এসেছি তোমাদের শিক্ষা দিতে। ইসলাম আমাদের শেখায় যে আমরা যেন কখনো অহংকারে না ভুগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারের কারণে অন্যের প্রতি অবজ্ঞা প্রকাশ করে সে জাহান্নামে যাবে। আমরা যেন সবসময় মনে রাখি আমাদের পদমর্যাদা, আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা সবই আল্লাহর দেওয়া। এগুলো আমাদের গর্ব করার জিনিস নয়, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জিনিস। তিনি আরো বললেন, আজ আমি দেখেছি কিছু মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, তারাই প্রকৃত মূল্যবান। আমি ঘোষণা করছি মিসেস ফারহানা আর মিস্টার জামিলকে আমি পদোন্নতি দেব, কারণ তারা প্রমাণ করেছে তারা আল্লাহকে ভয় করে আর মানুষকে ভালোবাসে। আর মিস্টার রহিম, তোমাকে আমি 1 মাসের ছুটি দিচ্ছি। এই সময়ে তুমি নিজেকে চিন্তা করবে, ইসলাম সম্পর্কে জানবে আর নিজের ভুল বুঝবে। তোমার ফিরে আসার সুযোগ আছে, কিন্তু তোমাকে নিজেকে বদলাতে হবে। সেদিনের পর থেকে অফিসের পরিবেশ পুরোপুরি বদলে গেল। কর্মচারীরা আর কখনো নিম্ন পদের কর্মীদের সাথে খারাপ ব্যবহার করে না। সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল। মিস্টার রহিম একজন পরিবর্তিত মানুষ হিসেবে ফিরে এলেন। তিনি নিজেকে ইসলামের আলোকে গড়ে তুলেছিলেন। তিনি সবার কাছে ক্ষমা চেয়েছিলেন আর নিজেকে একজন নম্র আর দয়ালু মানুষ হিসেবে প্রমাণ করেছিলেন। মিস্টার কামাল বললেন, আমাদের অফিস শুধু কাজের জায়গা নয়, এটা একটা পরিবার। আর এই পরিবারের নিয়ম হলো আল্লাহকে ভয় করা, মানুষকে ভালোবাসা আর অহংকার পরিহার করা। সেই ভিখারির দিনটি অফিসের সবার জন্য একটি অমূল্য শিক্ষা হয়ে রইল। তারা বুঝল পৃথিবীতে কোনো ছদ্মবেশ নেই, আল্লাহ সব সময় দেখছেন। আর তার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো একটি পবিত্র হৃদয় আর একটি নম্র চরিত্র। যেমনটি পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর আছে সবচেয়ে সম্মানিত তোমাদের মধ্যে সেই যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়াশীল।